আচ্ছা দেখেন, তাহলে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আপনারা হয়তো ওই আমরা ইনসার্ট ট্যাব থেকে একটা কভার পেজ একটা ক্লাস করছিলাম না, কভার পেজ তৈরি করা। তখন হয়তো অনেকে বলছিলেন যে স্যার আমি নিজের মতো করে কভার পেজ তৈরি করতে পারবো কিনা বা করা যায় কিনা নিজের ডিজাইনে। তো এটা দেখেন, আমি আপনাদেরকে এটা কাস্টমাইজ ক্রিয়েট করা একটা কভার পেজ দেখাচ্ছি। এটা এই দেখেন, ধরেন এটা হচ্ছে নিজে তৈরি করা একটা কভার পেজ কীভাবে তৈরি করবেন। কেমন এই ডিজাইনের কভার পেজ কিন্তু আপনি ইনসার্ট ট্যাবে কভার পেজে কোনো ডিজাইন পাবেন না। কেমন তাহলে এইভাবে কীভাবে একটা নিজের মতো করে কভার পেজ তৈরি করবেন সেটি আমরা এখন করি। ঠিক আছে, তাহলে এখন প্রথমে আমরা কি করব, ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করে কভার পেজের যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো লিখলাম। মনে করলাম এই লেখাগুলো থাকবে, এই ধরনের লেখা থাকবে, এই লেখাগুলো লিখলাম। লেখার পর এখন এগুলোকে আমরা এখন কী করবো, সেটিংস করব। কীভাবে, প্রথমে আমরা উপরে যে লেখাগুলো লিখছি, হ্যাঁ, যেমন এখানে সেশন 2023-24 সাবজেক্ট কম্পিউটার সাবমিটেড বাই, ঠিক আছে, সাবমিটেড বাই আপনার নিজের নামটা লিখে দিবেন। তারপর নেম, আর ভাগে লেখা আছে নেম XYZ একটা নাম দিলাম, রোল 25, ক্লাস HSC ফার্স্ট ইয়ার, হ্যাঁ, তারপর সেশন 2023-24 সাবজেক্ট কম্পিউটার। ঠিক আছে, একটা অ্যাসাইনমেন্টে যেরকম লেখা থাকে সেটা আমরা এভাবে লিখে দিলাম। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে, এখন আমরা এই লেখাগুলোকে সেটিংস করবো কীভাবে। আমি ওইটার আগের লেখাটাকে একটু দেখি। এখানে আমরা লেখাগুলোকে নিচে নামাতে হবে এবং সেন্টারে আনতে হবে। প্রথম যে লেখাটা, হ্যাঁ, এই প্রথম লেখাটাকে একটু নিচে নামাতে হবে এবং সেন্টারে আনতে হবে। তাহলে দেখেন কীভাবে আমরা লেখাগুলোকে নিচে নামার জন্য কার্সারটাকে লেখা প্রথমে রেখে এন্টার দিব, এভাবে এন্টার দিব, একটু এন্টার দিলাম, বাস। এবার এই লেখাগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল চেপে দিলে লেখাগুলো সেন্টারে চলে আসবে। কেমন, তাহলে লেখা সেন্টারের জন্য কী করতে হয়, কন্ট্রোল কিবোর্ড থেকে লেখাগুলো সিলেক্ট করে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল দিলে লেখাগুলো নিচে সেন্টারে চলে আসবে। এরপর আমরা এখানে এই লেখাগুলোকে নিচের ভাগে যে লেখাটা আছে এই লেখাগুলোকে এভাবে সিলেক্ট করে আমরা এগুলোকে একটু ডান পাশে নেওয়ার জন্য আমরা এটাকে ধরেন সেন্টার নিব না, লেখাগুলোকে সেকেন্ড ভাগে যে লেখাটা আছে ওগুলোকে আমরা সেন্টার নিব না, ওগুলোকে আমরা একটু ডান পাশে নিয়ে মুভ করবো। তাহলে আমরা ডান পাশে নিয়ে মুভ করার জন্য আমরা কী করতে পারি, আমরা লেখাগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাপ দিতে পারি। ট্যাপ দিলে দেখছেন এভাবে আমরা লেখাগুলো একটু ডান পাশে নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে, কিবোর্ডে ট্যাপ আছে, যে ট্যাপ দিলে লেখাগুলো ডান পাশে চলে আসবে। এভাবে আমরা লেখাগুলো মোটামুটি সেট আপ করলাম। হ্যাঁ, আর নিচের ভাগে যে লেখাটা আছে ওটাকে আমরা একটু এন্টার দিয়ে নিচে নামাবো, এভাবে নিচে নামালাম। এবার আমরা এই লেখাগুলোকে একটু সেটিংস করব কীভাবে, আমরা যেটা কাস্টমার করছিলাম এটাকে একটু ফলো করি। প্রথমে এখানে দেখেন একটা দেওয়া হয়েছে ওয়ার্ড আর্ট। হ্যাঁ, ওয়ার্ড আর্ট, আপনি যে কলেজে আপনি অ্যাসাইনমেন্টে জমা দিবেন সেই কলেজের নাম দিবেন একটা সেই কলেজের নাম দিয়ে একটা ওয়ার্ড আর্ট হবে, অথবা ভার্সিটির হয়ে যদি কোনো একটা অ্যাসাইনমেন্ট জমা দেন তাহলে সেই ভার্সিটির নাম দিয়ে একটা ওয়ার্ড আর্ট তৈরি করবেন। মনে করলো আমরা এই ধরনের নাম দিয়ে একটা ওয়ার্ড আর্ট তৈরি করবো, ইসলামিক ইউনিভার্সিটি। তাহলে আমি এখানে কী করবো, এখানে আসার পর এবার ওয়ার্ড আর্টটা তৈরি করার জন্য ইনসার্টে যাব, ওয়ার্ড আর্টে যাব। এখান থেকে প্রথমে আমরা এই ডিজাইনটাকে ক্লিক করব, থার্ড অপশনটাকে ক্লিক করব। ক্লিক করে এখানে বলছে আপনি যে নাম দিয়ে ওয়ার্ড আর্টটা তৈরি করতে চাচ্ছেন এখানে সেই নামটা টাইপ করুন। আমি এখানে দিলাম কথা ইসলামিক বা ইসলামিয়া কলেজ। হ্যাঁ, ইসলামিয়া কলেজ, ঠিক আছে। এরপরে ওকে দিলাম, দেওয়ার পর এখন এটাকে এইভাবে আসলো, ওয়ার্ডারটা এভাবে ডিজাইন আসলো। এখন এটাকে আমরা একটু সেটিংস করবো। সেটিংস করার জন্য প্রথমে আমরা টেক্সট ট্যাপিং ক্লিক করবো। টেক্সট ট্যাপিং ক্লিক করতে হয় কেন, ওয়ার্ডারটাকে একটু মুভ করার জন্য, আমার নিজের মতো জায়গাতে ওয়ার্ডারটাকে সেট আপ করার জন্য এটাকে টেক্সট ট্যাপিংয়ে এসে বিহাইন্ড টেক্সটে ক্লিক করতে হয়, না হলে ওয়ার্ডারটাকে আপনি মুভ করতে পারবেন না। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা অপশন। কেমন, ওয়ার্ডারটাকে মুভ করার জন্য আপনাকে প্রথমে ওয়ার্ডার তৈরি করার পর আনার পর টেক্সট ট্যাপিংয়ে গিয়ে বিহাইন্ড টেক্সটে ক্লিক করতে হয়। এবার আপনি দেখেন ওয়ার্ডারটাকে আমি এভাবে এসে এটাকে মুভ করতে পারতেছি, বুঝছেন। তারপর আমি এখানে এসে এটাকে একটু এভাবে একটু ডিজাইন করে দিলাম, একটু দেখেন এভাবে এসে আবার এখানে এসে ডিজাইন করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে একটু উপরে উঠাতে পারি, এভাবে এসে একটু উপরে উঠাতে পারি। এবার আপনি এটাকে কালার করতে চাইলে কালার করতে পারেন, শেপ ফিল্ড থেকে ফরম্যাটে শেপ ফিল্ড থেকে কালার করে দিবেন। হ্যাঁ, একটা কালার করে দিলাম, দেওয়ার পর তাহলে আমরা ওয়ার্ডারটা হয়ে গেল। এবার ওয়ার্ডারটার মাঝখানে একটা স্পেস আছে না, ওখানে মনে করলাম আপনার ছবিটা আপনি বসাবেন। তাহলে ছবি কীভাবে আনবেন, যে নিশ্চয়ই ছবি আপনার কম্পিউটার সেভ আছে, তাহলে কম্পিউটার যে জায়গায় সেভ করছেন সেখান থেকে ছবিটা আনবেন। আমি ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, পিকচার থেকে একটা পিকচার অপশন থেকে আমি এখানে যে জায়গায় আমি যে ফোল্ডার ছবি সেভ করছি সেই ছবিটা আনতেছি। মনে করলাম এটার ছবিটা আনলাম, সিলেক্ট করলাম,
এরপর ইনসার্টে ক্লিক করলাম, তো ছবিটা আসলো। এবার ছবিটাকে এখানে মাঝখানে বসানোর জন্য সেম টেক্সট র্যাপিং মনে রাখবেন। ছবি বলেন, ওয়ার্ড বলেন, শেপ বলেন, এই সমস্ত জিনিসগুলোকে মুভ করতে গেলে আপনাকে টেক্সট র্যাপিংয়ে গিয়ে বিহাইন্ড টেক্সটে ক্লিক করতে হয়, বিহাইন্ড টেক্সট। এরপর আপনি এখানে এসে এটাকে এখন মুভ করতে পারবেন। এখন ছবিটাকে দেখেন, আমি যেটাকে ফলো করে এটা করতেছি, ছবিটা কিন্তু একটু এখানে দেখছেন গোল আকারে করছে, কেমন গোল ডিজাইন করছে। তাহলে আমরা এটাকে গোল ডিজাইনটা করি, সিলেক্ট করবেন, এখানে দেখছেন গোল ডিজাইনের আকারটা আছে, করে দিবেন। তারপর এটাকে আস্তে করে আর ছোটো করা দরকার হলে এবং ছোটো করে দিবেন। তারপর আর একটু নিচে নামাতে গেলে এভাবে নিচে নামাতে পারবেন। তাহলে আমরা মোটামুটি দেখেন আমরা এখানে ওয়ার্ডার এবং ছবি অপশনটা কমপ্লিট করছি আর লেখাটাও কমপ্লিট করছি, কেমন। এবার এটা দেখেন নিচের লেখাটাকে ওরা কী করছে, এভাবে একটা শেপ দিয়ে ডিজাইন করছে। তাহলে এটাকে আমরা কীভাবে শেপ দিয়ে ডিজাইন করবো এটা আমরা দেখি। তাহলে ক্লিক করলাম, করার পর এখানে তাহলে নিচে লেখাটা এখন এই শেপটা কোনটা দেখেন, ইনসার্টে যাবেন, শেপসে যাবেন, এখান থেকে একদম নিচের দিকে এসে এই শেপটাকে ক্লিক করবেন, একদম নিচের অপশনে এসে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে লেখা পাবো, এখানে এসে একটা ড্রয়িং করে দিবেন, বুঝছেন, ড্রয়িং করে দিবেন। এখানেও সেম লেখা দেখা যাচ্ছে না, তাই না? শেপ করার পর তাহলে কী করতে হবে, হ্যাঁ ভেরি গুড, বিহাইন্ড টেক্সটটা কোথায় আছে, টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিং বিহাইন্ড টেক্সট, বাস হয়ে গেল, কেমন। তারপর এটাকে একটু ডিজাইন করেন, একটু ইয়া করেন, তারপর এটাকে একটু এই যে লাইনগুলো খুব চিকন করে দেখা যাচ্ছে, তাহলে আপনি লাইন ডিজাইনটা করতে পারেন। শেপ আউটলাইনে এসে ওয়েটে এসে একটা এখান থেকে একটা ডিজাইন করে দেন, লাইনটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে। আপনি চাইলে লাইন কালারও করতে পারেন, কেমন, তাহলে হয়ে গেল। তাহলে এইভাবে মোটামুটি আমরা এইভাবে গেলে এখন লাস্ট একটা অপশন কী আছে দেখেন, আমি আপনাদেরকে একটা স্যাম্পলটা দেখাচ্ছি। লাস্ট অপশনটা বলুন তো কি, আমাদের সবগুলো প্রায় হয়ে গেছে। ভেরি গুড, পেজ বর্ডার, আর্ট স্টাইলের পেজ বর্ডার, যেটা আপনাদের প্রশ্ন আসছে, দেখছেন। তাহলে এগুলো আমরা এটা করি। তাহলে আর্ট স্টাইলে পেজ বর্ডার করার জন্য আমরা কোথায় যাব, পেজ লেআউটে যাব, পেজ বর্ডারে যাব, আর্ট স্টাইল থেকে এখান থেকে আপনি যে কোনো একটা আপনি আর্ট পেজ বর্ডার সিলেক্ট করবেন, তারপর ওকে দিবেন, বাস হয়ে গেল, কেমন। তাহলে এবার আমরা একটু যেমন ধর এই যে পেজ বর্ডার আনার পর বর্ডারটা দেখা যাচ্ছে না, সমস্যা নাই, তাহলে আমি একটু সিলেক্ট করে একটু নিচের দিকে টানি, নিচের দিকে অ্যারো দিয়ে, কিবোর্ডে অ্যারো কি আছেন, ডাউন অ্যারো, ওই ডাউন অ্যারো দিয়ে আমি এটাকে নিচে নামাতে পারি, কেমন। তারপর আবার একটু ডান পাশে নিতে গেলে এভাবে ডান অ্যারো দিয়ে আমরা নিচে ডান ভাগে মুভ করতে পারি, মাউস দিয়ে করতে পারি, তারপর অ্যারো দিয়ে আমরা করতে পারি, সমস্যা নেই। মানে একটু নিচে বা একটু ডানে নিতে হবে, তখন মাউসের চেয়ে অ্যারোটাই বেটার, কেমন। তাহলে এভাবে আমরা করে ফেলবো। আর ছবিটা মনে হচ্ছে যে একটু নিচে নামাতে হবে, তাহলে একটু এভাবে মুভ করে নিচে নামাই দিলাম, কেমন। এবার একটু আমরা কন্ট্রোল চেপে F2 দিয়ে দেখি পুরো কভার পেজটা কীরকম দেখাচ্ছে, দেখছেন। এভাবে করে নিজের মতো করে একটা কভার পেজ আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। আমরা তাহলে আবার স্যাম্পলটা একটু দেখি, এখানে আর কোনো কিছু মিস গেছে কি না, না আশা করি সবগুলোই করা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এটা আবার আমি যেটা তৈরি করছি সেটা দেখেন, দেখছেন। সো এইভাবে করে আপনারা কভার পেজটা তৈরি করতে পারবেন। এটাকে আমরা একটু অর্ডারটাকে একটু এদিকে মুভ করি, তারপর সেভ করে ফেলবেন, হ্যাঁ, সেভ করে তারপর আপনার এটাকে সাবমিট করতে পারবেন। এখন তাহলে আপনারা কি করবেন, যতটুকু করেন আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে।